আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়া ক্বাদ ইয়াতাদাম্মানুল মুবতাদাউ মা'না শারতি ফায়াসিহু দুখুলুল ফা'i ফিল খবরি ওয়া যালিকাল ইসমুল মাওসুলু বিফি'লিন আও যারফিন আবিন নাকারাতুল মাওসুফাতু বিহিমা মিসলু আল্লাযী ইয়া'তিনি আও ফিদ দারি ফালাহু দিরহামুন ওয়া কুল্লু রাজুলিন ইয়া'তিনি আও ফিদ দারি ফালাহু দিরহামুন। দেখেন, এতক্ষণ পর্যন্ত মুসান্নিফে আমাদেরকে যা বলেছে, খবর একাধিক হতে পারে, মুক্তাদাও একাধিক হতে পারে। এখানে না বললেও আমরা বলেছি এটা, ঠিক আছে। হরফে আতফবিহীন মুক্তাদাও একাধিক হতে, হরফে আতফ দিয়ে তো সবাই একাধিক হতে পারে, ফাইলও একাধিক হতে পারে হরফে আতফ দিয়ে। আর হরফে আতফ দিয়ে হলে এটা কি ফাইল হয়েছে, এগুলো তাওয়াবের প্রকার হয়ে যাবে। আতফবিহীন, হরফে আতফবিহীন খবর যেমন একাধিক হতে পারে, মুক্তাদাও একাধিক হতে পারে দুই সূরতে, এটা আমরা দেখাইছি কালকে। এখন দেখেন, এখন এতক্ষণ পর্যন্ত হ্যাঁ, হরফে আতফবিহীন মুক্তাদা হতে পারে একাধিক, এটা দুই সূরতে হতে পারে। প্রথমটা হচ্ছে যে, না প্রথমটা এজাবত হবে, এটা বলেন। আমরা দুইটা বলেছি না, প্রথমটা হলো প্রথম মুক্তাদা যেটা, সেটা এজাবত হবে না। পরে যেগুলো থাকবে সেগুলো সবগুলো মা কবলের দিকে এজাবত হবে। হ্যাঁ, এটা জমিরের দিকে, মানে এটার দিকে এজাবত হবে, মানে এটা জমিরের দিকে। আর একটা হলো এজাবত হবে না, লাস্ট খবর থাকবে। খবরের মধ্যে আগে যতগুলো মুক্তাদা আছে প্রত্যেকটার দিকে ফিরবে যে এরকম রাবেতা লাগবে, প্রত্যেকটার দিকে আলাদা আলাদা কি লাগবে, রাবেতা বিসুরত। আচ্ছা, এটা ছিল যে, এটা এতক্ষণ পর্যন্ত আমরা যা বলেছি সেগুলো হয়তো মুক্তাদার সাথে সম্পৃক্ত, না হয় খবরের সাথে সম্পৃক্ত। যেমন কি তাখসিসাতের পড়া পড়ছি না, মুক্তাদা মারাফা হবে, তবে তাখসিস হলে না কারাও মুক্তাদা হতে পারে, তাহলে এটা কার সাথে সম্পৃক্ত, মুক্তাদার সাথে। খবর একাধিক হতে পারে, এটা কার সাথে সম্পৃক্ত, মুক্তাদা একাধিক হতে পারে, এটা কার সাথে সম্পৃক্ত। এতক্ষণ যা বলেছি হয়তো মুক্তাদার সাথে সম্পৃক্ত, না হয় খবরের সাথে সম্পৃক্ত। মুক্তাদাকে আগে রাখা ওয়াজিব, খবরকে আগে রাখা ওয়াজিব, এগুলো সবগুলো মুক্তাদা খবর যে কোনো একটার সাথে সম্পৃক্ত কিনা। এখন আমাদেরকে একটি কথা বলবে, যেগুলো এই দুইটার একটার সাথেও সম্পৃক্ত নয়। খবরের শুরুতে ফা আনা, একটা ফা নিয়ে কথা বলবে। খবরের শুরুতে কি আনা, ফা আনা। দেখেন, কখনো কখনো মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, কখনো কখনো মুক্তাদার মধ্যে শর্তের অর্থ পাওয়া যায়। কি শর্ত পাওয়া যায়? তো শর্ত মানে কি? শর্ত মানে হলো সাবাবিজ্জাতুল আউয়ালি লিসানি, প্রথমটা দ্বিতীয়টার জন্য কারণ হওয়া, এটাই তো শর্তের অর্থ। দুইটা জিনিস থাকবে, একটা আরেকটার জন্য কি হবে, কারণ। প্রথমটা দ্বিতীয়টার জন্য কারণ হওয়া, সাবাবিজ্জাতুল আউয়ালি লিসানি, এটা হলো শর্তের অর্থ। তো কখনো কখনো মুক্তাদার মধ্যে শর্তের অর্থ পাওয়া যায়, তার মানে যাজার মধ্যে, খবরের মধ্যে যাজার অর্থ পাওয়া যায়। মুক্তাদার মধ্যে শর্ত পাওয়া গেলে তো খবরের মধ্যে যাজার অর্থ না। কখনো কখনো মুক্তাদার মধ্যে শর্তের অর্থ পাওয়া যায়, তখন খবরের শুরুতে ফা আনা জায়েজ। খবরের শুরুতে ফা আনা, আমরা জানি যাজার শুরুতে ফা আনার কথা, এখন বলা হচ্ছে খবরের শুরুতে ফা আনা জায়েজ হবে, কারণ যাজার শুরুতে ফা আসে, এই মুক্তাদা যেহেতু শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করেছে, সেই কারণে তার খবরেটা যাজার কায়ে মাকাম হয়ে গেছে না। তো যাজার শুরুতে যেমন ফা আসে, এই খবরের শুরুতে কি আসবে, ফা আসবে, ঠিক আছে। তবে যাজার শুরুতে ফা আনবে, এখানেও ফা আনবো, তবে এখানে তো ওয়াজিব নয়। ফা আনা কি ওয়াজিব? আচ্ছা, ফা আনা ওয়াজিব নয় কেন? যাজার শুরুতে তো অনেক সময় ফা আনা ওয়াজিব, এখানে ওয়াজিব নয় যে এই কারণে, ওটা তো শর্ত যাজা হাকিকতান। যেখানে যাজার শুরুতে ফা আনা ওয়াজিব, যে 5 জায়গার মধ্যে আরো অনেক জায়গা আছে যেখানে ফা আনা ওয়াজিব, সেগুলো তো হাকিকতান শর্ত এবং যাজা। এটাকে হাকিকতান শর্ত যাজা, শুধুমাত্র শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করেছে, যে সে কারণে ওয়াজিব নয়, জায়েজ। ওয়াজিব হয়নি, কি হয়েছে? এখন দেখেন কোন মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। এবার দেখেন, ওয়াকদে ইয়াতাদাম্মানু, ওয়াকদে কখনো কখনো অন্তর্ভুক্ত করে, আল মুক্তাদাউ, কে মুক্তাদা কখনো কখনো অন্তর্ভুক্ত করে মাআনা শর্তি, শর্তের অর্থকে। মুক্তাদার মধ্যে কখনো কখনো শর্তের অর্থ পাওয়া যায়, মুক্তাদা কখনো কখনো শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, তার মানে মুক্তাদাটা তার খবরের জন্য সবব হয়। মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করা মানে মুক্তাদা তার খবরের জন্য সবব হয়, সবব। কারণ শর্তের অর্থ মানে হলো সাবাবিজ্জাতুল আউয়ালি লিসানি, তাই না? আউয়াল কে মুক্তাদা, সানি কে খবর। তো মুক্তাদার মধ্যে শর্তের অর্থ থাকবে মানে মুক্তাদাটা সবব হবে, খবরটা মুসাব্বব হবে, ঠিক আছে। ওয়াকদ ইয়াতাদাম্মানু, কখনো কখনো অন্তর্ভুক্ত করে, আল মুক্তাদাউ, মুক্তাদা মাআনা শর্তি, শর্তের অর্থকে।
ফায়াসিহু অতঃপর শুদ্ধ হবে, দুখুলুল ফাই ফা প্রবেশ করা, ফিল খবরি কারণ মুবতাদা যখন শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করবে খবরটা হবে যা যার জায়গায়, কিসের জায়গায়, যা যার শুরুতে যেমনি ভাবে ফা আসে অনেক সময় এখানেও খবর এটা যা যার মানজিলায় হওয়ার কারণে খবরের শুরুতে ফা আনা জায়েজ হবে, খবরের শুরুতে ফা আনা কি হবে। আচ্ছা এখন মুবতাদা যে শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করবে সেটা কোন সূরতে করবে, এটার মধ্যে দুই সূরত, কয় সূরত আছে, কয় জায়গায়, দুই জায়গায়, দুই জায়গার মধ্যে দুই ধরনের মুবতাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। দেখেন ওয়াজালিকা ওহা যে মুবতাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে সেটা হলো আল ইসমুল মৌসুলু, ইসমে মৌসুল, যে মুবতাদাটা কি ইসমে, ইসমে মৌসুলের সালা লাগবে না, ইসমে মৌসুলের কি লাগবে, ইসমে মৌসুলের সালাটা কি বিফেলিন, ফেল, ফেল মানে জুমলায় ফেলিয়া, যে ইসমে মৌসুলের ওই মুবতাদা, যে মুবতাদাটা হলো ইসমে মৌসুল, যে ইসমে মৌসুলের সালা হলো জুমলায় ফেলিয়া আও যরফিন অথবা যরফ। তাহলে মুবতাদা যদি ইসমে মৌসুল হয়, সালা জুমলায় ফেলিয়া অথবা যরফ হলে ওই মুবতাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, ঠিক আছে। যে মুবতাদাটা ইসমে মৌসুল, সালা জুমলায় ফেলিয়া অথবা সালা যরফ, ওই মুবতাদাটা শর্তের অর্থকে কি করে অন্তর্ভুক্ত করে, এক সূরত, ঠিক আছে। আবিন নাকিরাতু অথবা ওই মুবতাদাটা হলো একটা নাকারা, আল মৌসুফাতু যে নাকারাটা মৌসুফ বিহিমা, বিহিমা উভয় দ্বারা, মানে হয়তো জরফ দ্বারা না হয় জুমলায় ফেলিয়া দ্বারা। তাহলে যে কয় মুবতাদার কাছে শর্তের অর্থ দুই, ওই মুবতাদা যে মুবতাদা হলো ইসমে মৌসুল, সালা জুমলায় ফেলিয়া অথবা জরফ, অথবা মুবতাদা হলো নাকারা, সিফত হলো জুমলায় ফেলিয়া বা জরফ, এই দুই মুবতাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে তার খবরের শুরুতে ফা আনা জায়েজ, বুঝছেন আপনারা। মানে মুবতাদা কে হয়েছে ইসমে মৌসুল, সালা জুমলায় ফেলিয়া অথবা জরফ, মানে সালা যেটা জুমলায় ফেলিয়া আছে অথবা জরফ আছে, ইসমে মৌসুল তার সালা জুমলায় ফেলিয়া অথবা জরফ মিলে মুবতাদা হয়েছে, এরপর একটা খবর আছে। অথবা নাকারা, নাকারাটা মৌসুফ, সিফত জুমলা ইসমিয়া না, সিফত মুফরদ না, সিফতটা জুমলায় ফেলিয়া অথবা জরফ, জুমলায় ফেলিয়া অথবা, তো জুমলায় ফেলিয়া হলে জুমলায় ফেলিয়া সিফত এটা নিয়ে মৌসুফ এবং সিফত মিলে মুবতাদা, জরফ হলে জরফ এটাও সাবাতার সাথে মুতাল্লিক হয়ে ওই নাকারা সিফত মৌসুফ এবং সিফত মিলে মুবতাদা, এরপর একটা খবর আছে। তাহলে যে মুবতাদাটা ইসমে মৌসুল হবে সালা জুমলায় ফেলিয়া বা জরফ হবে, যে মুবতাদাটা নাকারা হবে সিফত জুমলায় ফেলিয়া বা জরফ হবে, ওই মুবতাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে তার খবরের শুরুতে ফা আনা জায়েজ, বুঝছেন। এখন উদাহরণের সাথে একটু মিলাই দেখেন, মিসলু যেমন আল্লাযী যে ইসমে মৌসুল না, আল্লাযী যে ইয়াতিনি যে আমার কাছে আসে, আল্লাযী ইয়াতিনি, ইয়াতির ভিতরে জমিতে হুয়ার মার্জি হলো আল্লাযী, আল্লাতী ইয়াতি, ইয়া আতা ইয়াতি বাবে দরাবা ইয়াতির থেকে হামজা তা ইয়া মাদ্দা, ইতিয়ান মাসদার, ইতিয়ান কি ইতিয়ান কোন জনে, ফিইলান জনে, ইতিয়ান ইফআল জনে না, ইফআল জনে হলে তো মাদ্দা হয়ে যাবে তা ইয়ানুন, কারণ আলিফ নুন অতিরিক্ত, ফিইলান জনে, ফিইলান মাদ্দা হলো হামজা তাইয়া, তো ফাইল নামের জায়গায় হামজা তাইয়া বসান, ফিইলানুন ইতিয়ানুন, ঠিক আছে। আচ্ছা আল্লাযী ইয়াতিনি যে আমার কাছে আসে, যে আমার কাছে, আচ্ছা এটা তাহলে আল্লাযী মৌসুল ইয়াতিনি সালানা, অথবা আল্লাযী ফিদ দারি আও ফিদ দারি মানে হয়তো ইয়াতিনি না হয় ফিদ দারি, আল্লাযী ইয়াতিনি যে আমার কাছে আসে, আও ফিদ দারি অথবা যে ঘরের মধ্যে আছে, যে আবার যে ঘরের মধ্যে আছে বললে তখন আর ইয়া আতিনি নাই, এটা আও বসে, তো হয়তো ইয়া আতিনি না হয় ফিদ দারি, মানে এরকম আর কি, আল্লাযী ইয়াতিনি অথবা আল্লাযী ফিদ দারি যে আমার কাছে আসে অথবা যে ঘরের মধ্যে আছে, ফালাহু দিরহামুন তার জন্য এক দিরহাম, তার জন্য কয় দিরহাম রয়েছে, এখানে উদাহরণ একটা না, জুমলায়ে ফেলিয়া সালা হয়েছে একটা উদাহরণ হয়েছে, জরব সালা হয়েছে একটা উদাহরণ হয়েছে, এটা হয় এরকম আল্লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন এক উদাহরণ, আল্লাযী ফিদ দারি ফালাহু দিরহামুন, ঠিক আছে। জরব অথবা জুমলায়ে ফেলিয়া দুটো উদাহরণ দিয়েছে আর কি। এখন আল্লাযী মৌসুল, তারকিব দেখেন আল্লাযী ইয়াতি ফেল, জমির হুয়া ফাইল, নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে সালা মৌসুল আর সালা মিলে মুবতাদা, ফা ফায়ে জওয়াবিয়া, ফা ফায়ে ওই যে মুবতাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্তকারী সে কারণে ফা হচ্ছে যে। এরপর লাম হরফে জর হু মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবরে মুকদ্দম দিরহামুন মুবতাদায়ে মুআখর, খবরে মুকদ্দম মুবতাদায়ে মুআখর মিলে জুমলা ইসমিয়া হয়ে ওই মুবতাদার খবর,
আল্লাযী ইয়াতিনি মুক্তাদার কি? তাহলে খবর কে? লাহু দিরহামুন খবর না? খবরের শুরুতে ফা আছে কি নাই? কেন? মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করেছে এই কারণে। আচ্ছা এটা এক তারকিব করলাম। ওটা আপনারা পারবেন না? আল্লাযী ফিদ দারি ফালাহু দিরহামুন। ওই আল্লাযী সাবাতা ফিদ দারি। আল্লাহ ফি হরফে জর আদ-দারি মজরুর। যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুনের সাথে না সাবাতার সাথে? সাবাতা, কারণ সাবিতুনের সাথে এখানে করা যাবে না। ইমাম সিবাওয়াই এর মতে তো শিবা ফেলের সাথে মুতাআল্লিক করবেন। এখানে করা যাবে না শিবা ফেলের সাথে। বিল ইত্তেফাক ফেলের সাথে করতে হবে। কারণ সালা তো জুমলা হয়। সালা কি হয়? সাবিতুনের সাথে করলে আর জুমলা হবে? সাবাতার সাথে করতে হবে। ঠিক আছে? এখানে বিল ইত্তেফাক কার সাথে? ফেলের সাথে। তো সাবাতা ফেল, জমিতে হুয়া ফাইল, ফিদ্দারি এটা মুতাআল্লিক সাবাতা ফেলের সাথে। ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া আল্লাযী মৌসুলের সালা, মৌসুল সালা মিলে মুক্তাদা ফালাহু দিরহামুল খবর। খবরের শুরুতে ফা আছে। ফা কেন আছে? মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে। আচ্ছা এটা তো আমাদেরকে নিয়ম দেখিয়ে দিয়েছে। এমনি অর্থটা একটু খেয়াল করেন তো। এখানে শর্তের অর্থ আসলে আছে কিনা? এমনিতে এরকম হলে শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করবে এটা বুঝলাম আমরা সূরত অনুযায়ী। আসলে শর্তের অর্থ আছে কি নাই? শর্তের অর্থ মানে সাবাবিয়াতুল আউয়ালি লিসানি। প্রথমটা দ্বিতীয়টার জন্য কারণ হওয়া। প্রথমটা মানে মুক্তাদা। আর দ্বিতীয় মানে খবর। মুক্তাদাটা কার জন্য কারণ হবে যে? তাহলে দেখেন তো আমার কাছে আসাটা কারণ। তার জন্য সে টাকা পাওয়ার। টাকা পাওয়ার কারণ না আসাটা? না আসলে টাকা পাবে? মানে আল্লাযী ইয়াতিনি যে আমার কাছে আসে ফালাহু দিরহামুন তার জন্য কয় টাকা? ১ দিরহাম। তো যে কেউ যদি আমার কাছে না আসে তার জন্য ১ দিরহাম হবে? ১ দিরহাম হওয়ার জন্য শর্ত কি? আমার কাছে আসা। তাহলে প্রথমটা সবব না? দ্বিতীয়টার জন্য অথবা যে ঘরের মধ্যে আছে তার জন্য ১ দিরহাম। তার মানে ১ দিরহাম পাওয়ার জন্য কারণ কি? শর্ত কি? ঘরে থাকা। তাহলে প্রথমটা দ্বিতীয়টার জন্য কি হয়েছে? কারণ এটা হলো প্রথম সূরত। ২ নম্বর সূরত কি যে মুবতাদা হবে যে মৌসুফ নাকারা। সিফাত হবে জুমলায়ে ফেলিয়া অথবা যরব। ওখানে সেলা হয়েছে জুমলায়ে ফেলিয়া বা যরব। এখানে সিফাত হবে জুমলায়ে ফেলিয়া বা যরব। এটা উদাহরণ দেখেন। ওয়াকুল্লু রজুলিন ওয়াকুল্লু ওয়াকুল্লু রজুলিন প্রত্যেক পুরুষ ইয়াতিনি যারা আমার কাছে আসে, প্রত্যেক পুরুষ, প্রত্যেক এমন পুরুষ যারা আমার কাছে আসে আও ফিদ দারি। কারণ ইয়াতি এটা ভিতরে জমিরে হুয়া তো ফিরবে যে রজুলিনের দিকে। তবে রজুলিনের আগে কি আছে? কুল্লু। এই কুল্লু শব্দের কারণে যারা হবে। যদিও বা ইয়াতির ভিতরে জমিরে হুয়া ফিরেছে কার দিকে? রজুলিনের দিকে। রজুল মানে কি একজন পুরুষ না প্রত্যেক পুরুষ? জমিরের অর্থ কি অনুযায়ী হয়? মার্জি অনুযায়ী। জমিরের অর্থ কি অনুযায়ী হয়? জমির দেখে জমির অর্থ না। জমিরের অর্থ হবে মার্জি অনুযায়ী। ইয়াতির ভিতরে জমিরে হুয়ার মার্জি রজুলিন। আর রজুলুনের মিকদার কত? একজন না দুইজন নাকি তিনজন নাকি সব? কুল্লু আছে না এর আগে? কুল্লু আসে যে মিকদার বোঝানোর জন্য। কুল্লু বাযু এগুলার ক্ষেত্রে উদ্দেশ্য হয় যে মুজাফিলাই। কি উদ্দেশ্য হয় যে? সে কারণে আমরা জমিরটা কুল্লুর দিকে ফিরাইনি। রজুলিনের দিকে ফিরাইছি। তো কুল্লু তো মুবতাদা, মুবতাদা না উদ্দেশ্য হবে। কুল্লু বাদুর ক্ষেত্রে এগুলা না। সেগুলার ক্ষেত্রে মুজাফিলাই যেটা সেটা উদ্দেশ্য হবে। কুল্লু আর বাদু এগুলো আসবে যে মিকদার বোঝানোর জন্য। রজুল যেটা আছে এটা কি কিছু রজুল নাকি সকল রজুল? ঠিক আছে? মিকদার বোঝানোর জন্য কি আসে যে? কুল্লু বাদু কুল্লু রজুলিন যেহেতু এখানে সকল রজুল মানে প্রত্যেক পুরুষ যে আমার কাছে আসে ও মুম্বাই বলা হয়েছে আর কি। এখানে এটা তো বলে নাই প্রত্যেক পুরুষ আমার কাছে আসবে। এটা হলে না মহাল হয়ে যাবে। প্রত্যেক পুরুষই আমার কাছে আসে এটা বললে কি হবে? মুহাল। এখানে বলা হচ্ছে কি প্রত্যেক পুরুষ যে আমার কাছে আসবে। তো এখানে কি প্রত্যেকে আসা আবশ্যক? আসাটা শর্ত দিয়েছে যে প্রত্যেক পুরুষ যেই আমার কাছে আসবে, জায়েদ আসলে জায়েদ, বকর আসলে বকর, খালেদ আসলে এক এক করে প্রত্যেক পুরুষ যেই আমার কাছে আসে আও ফিদ দারি অর্থাৎ প্রত্যেক পুরুষ যারাই ঘরের মধ্যে রয়েছে ফালাহু দিরহামুন তাদের জন্য কয় দিরহাম? এখন দেখেন মুবতাদা হয়েছে মৌসুফ, সিফত হয়েছে মুবতাদা নাকারা মৌসুফ, সিফত হয়েছে ইয়াতিনি জুমলায়ে ফেলিয়া অথবা ফিদ দারি জুমলায়ে ফেলিয়া। ফালাহু দিরহামুন এটা হচ্ছে খবর। এখন মুবতাদা যদি মৌসুফ হয়, সিফত যদি জুমলায়ে ফেলিয়া অথবা যরফ হয়, শর্তের অর্থকে অন্তর্ভুক্তকারী হয়। হয় কি না? তখন যারা শুরুতে ফা আনা জায়েজ। দেখেন কুল্লু মুজাফ তারকিব দেখেন কুল্লু রজুলিন মৌসুফ। রজুলিন কি? ইয়াতি ফেল, জমিরে হুয়া ফাইল, নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম মফুলে বিহি। ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে রজুলিন মৌসুফের সিফত। মৌসুফ আর সিফত মিলে মুজাফিলাই কুল্লু মুজাফির। মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা ফালাহু দিরহামুন আগের মতো খবর। অথবা
কুল্লু রজুলিন, কুল্লু মুজাফ রজুলিন মুজাফ ইলাইহি না, এরপরে ফিদ্দারি যেটা আছে সেটাকে সাবাতা ফেলের সাথে মুতাল্লিক করে রজুলিনের সিফত হবে। আগে ইয়াতিনি সিফত হয়েছে না রজুলিনের, এখন ফিদ্দারি এটা সাবাতা ফিদ্দারি হয়ে রজুলিনের সিফত মওসুফ সিফত মিলে মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে মুক্তাদা ফালাহু দিরহামুন খবর। বুঝছেন আপনারা এটা? এই দুই সূরাতের মধ্যে যা যা শুরুতে ফা নাকি জায়েজ, যা যা শুরুতে না খবরের শুরুতে ফা নাকি শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে, শর্তের অর্থকে কি করার কারণে, এটা বুঝছেন আপনারা? এই দুই সূরাতের মধ্যে কুল্লু রজুলিন, কারণ কুল্লু বাদু এগুলো উদ্দেশ্য হয় না, কুল্লু বাদু এগুলো যেখানে থাকবে সেখানে ইবারত শুরু হবে যে মুজাফিলা থেকে, ইবারত কোথা থেকে শুরু, এমনিতে মুক্তাদা না মেন উদ্দেশ্য, মুক্তাদা কুল্লুটা হচ্ছে এখানে কুল্লু আসে যে শুধুমাত্র মিকদার বোঝানোর জন্য, কুল্লু কি জন্য আসে, তা এই কারণে ইবারত কোথা থেকে শুরু হবে, মুজাফিলা থেকে শুরু হবে। আচ্ছা এখন সাহাবিতুনের সাথে মুতাল্লিক হইয়া খবরে মুকাদ্দাম দিরহামু মুবতাদা মুআখার, খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার হইয়া জুমলা ইসমিয়া হইয়া খবর। তো খবর যে জুমলা ইসমিয়া হতে পারে, জুমলা ফেলিয়া হতে পারে, এগুলো আমরা আগে পড়ে ফেলছি। এখানে লাহু দিরহামুনটা সম্পূর্ণ মিলে খবর হয়েছে, খবরের শুরুতে ফা আছে, এটা বোঝার উদ্দেশ্য। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন একটা ফায়দা হচ্ছে যে কি এটা কখন ওয়াজিব হবে, ফা আনাটা জায়েজ না, খবরের শুরুতে ফা নাকি এটা জায়েজ হবে কখন, যদি খবরটা মুকাদ্দম না হয় তখন। মুক্তাদা এরকম এরকম হবে, দুই সূরত বলেছে, ইসমে মৌসুল সালা জুমলা ফেলিয়া বা যরফ, নাকরায়ে মৌসুফা সিফাত হলো যে কি জুমলা ফেলিয়া বা যরফ। এই দুই সূরতের মধ্যে শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে খবরের শুরুতে ফা আনা জায়েজ। এগুলো ওই সময় হবে যে সময় খবরটি মুক্তাদার আগে আসবে না। যা উদাহরণ দিয়েছে এখানে কি খবর আগে আছে, খবর আগে নেই, খবর আগে থাকলে কিন্তু ফা আনা জায়েজ হবে না, খবর কোথায় থাকতে হবে। সুতরাং এখন যদি আমি বলি লাহু দিরহামুন আল্লাযী ইয়াতিনি, লাহু দিরহামুন আল্লাযী, এখানে কি ফা আনা যাবে, ফালাহু দিরহামুন আল্লাযী ইয়াতিনি বলা যাবে, লাহু দিরহামুন জুমলা ইসমিয়া হয়ে খবর মুকদ্দম, আল্লাযী ইয়াতিনি মুবতাদা মুআখার, এখানে কি ফালাহু দিরহামুন বলা যাবে, যাবে না। কেন? মুবতাদা তো ইসমে মৌসুল হয়েছে, সালা জুমলা ফেলিয়া হয়েছে, হবে না, কারণ খবর মুকদ্দম হয়ে গেছে, খবরটা কি হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন খবর মুকদ্দম হতে পারবে না, এই শর্ত কেন করা হয়েছে, হতে পারবে, হতে পারবে লাহু, কারণ এখানে মুবতাদাকে আগে রাখা ওয়াজিব সেই সূরতের মধ্যে পড়ে নাই, খবরকে আগে রাখা ওয়াজিব সেই সূরতের মধ্যে পড়ে নাই, একটার মধ্যেও যদি না পড়ে জায়েজ। মুবতাদাকে আগে রাখা ওয়াজিব পড়ছি আমরা এখানে, পড়েছি, খবরকে আগে রাখা ওয়াজিব পড়েছি, একটার মধ্যে না থাকলে, যদি মুবতাদাকে আগে রাখা ওয়াজিব সেখানেও না থাকে, খবরকে আগে রাখা ওয়াজিব 10 জায়গার মধ্যে বলেছি আমরা, এটাও যদি না থাকে তাহলে খবরকে আগে রাখা জায়েজ। তো সেই হিসেবে যেহেতু এখানে এক সূরাতের মধ্যেও পড়ে নাই, আমরা লাহু দিরহামুন খবরটাকে আগে রাখতে পারি, আগে রাখা জায়েজের ভিত্তিতে আগে রাখতে পারি। ঠিক আছে? আচ্ছা এখন একটা প্রশ্ন হলো, যদি খবর আগে এসে যায় তখন ফা আনা যাবে না, এটা কি কারণে? আচ্ছা এখানে খবরের শুরুতে আমরা ফা কারণ আনবো যে শর্তের মুবতাদাটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে, আর খবরটা যার অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে, এই কারণে ফা আনবো যে না, ফার সাথে সম্পৃক্ত, ফাটা আনার সাথে সম্পর্ক কার সাথে, শর্ত যাজার সাথে, মানে শর্তের সাথে। এবং শর্ত এবং যাজার মধ্যে যাজা কখনো শর্তের আগে আসে না, যাজা কখনো শর্তের আগে আসে না, তো যাজা কখনো শর্তের আগে আসে না। তো উসুলুল শাসির মধ্যে তাই ইবারত আছে আনতি তালিকুন ইন দাখালতিদ দার, আনতি তালিকুন তুমি তালাক, ইন দাখালতি দার, যদি তুমি কোথায় প্রবেশ করো, ঘরে প্রবেশ করো, তাহলে তুমি তালাক। যদি তুমি ঘরে প্রবেশ করো শর্ত না, আনতি তালিকুন তুমি তালাক, এটা যাজা না, যাজা। তো এটা আমরা বলবো যে না, শর্ত কখনো যাজা কখনো শর্তের আগে আসতে পারে না, যদি কখনো আগে যাজার মতো কোন একটা জুমলা এসে যায় সেটাকে বলে করিনা এ যাজা, এটাকে বলে দালাতুন আলাল যাজা, যাজার প্রতি দালালতকারী, যাজা পরে আছে আগেরটাই পরেরটার উপর বোঝাচ্ছে যে এই পরেরটাকে হযফ করা হয়েছে, যে মানে এটা এরকম আনতি তালিকুন ইন দাখালতিদ দার ফা আনতি তালিকুন, তো পরে আনতি তালিকুন কে হযফ করেছে যে আগেরটাই দালালত করার কারণে। যদি আগেরটা যদি যাজা হতো, আনতি তালিকুন যদি কি হতো, যাজা হতো, ফা আনা ওয়াজিব ছিল না, কারণ জুমলা যাজা যদি জুমলা ইসমিয়া হয় ফা আনা ওয়াজিব, এখানে ফা আছে, আনতি তালিকুন ইন দাখালতিদ দার, এখানে ফা আনতি আছে নাই, কেন, যাজা নয়, এই কারণে দাল্লাতুন আলাল যাজা, যে ওটা মূল যাজা নয়। তো যাজা যেমনি ভাবে শর্তের আগে আসতে পারে না,
খবর যদি মুক্তাদার আগে এসে যায় তাহলে যা যার অর্থকে অন্তর্ভুক্তকারী হয়েছে, আর যা যার মতো হয়েছে হয়নি, সে কারণে ফা আনা জায়েজ নাই। বুঝছেন এটা? আচ্ছা, এরপরে দেখেন এটা আমরা বলেছি একটা ফায়দাটা কি, সালা যদি জরফ হয়, এটা এখানে বলেন নাই, কিতাবের মধ্যে এটুকু। সালা যদি জরফ হয়, মুতাল্লিক কার সাথে করতে হবে, যে ফেলের সাথে। এটা তো আমরা জানি কি কারণে করতে হবে, মুতাল্লিক ফেলের সাথে। কারণ শিবা ফেলের সাথে হলে কার জুমলা হবে? সালা তো সবসময় কি জুমলা। সালা কি মুফরাদ হতে পারে? সালা কি হবে, যে জুমলা হবে। আচ্ছা, এখন যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে সালা জুমলা হতে হবে, সালা কি হতে হবে? এখন কোরআন শরীফের আয়াত আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা আছে না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আস-সারিকু ওয়াস-সারিকাতু, এখানে খবরের শুরুতে ফাকতাউ ফা আছে কি নাই? আছে। মুবতাদা যদি ইসমে মৌসুল হয়, সালা যদি জুমলায়ে ফেলিয়া হয় অথবা জরফ হয়, খবরের শুরুতে ফা আনা জায়েজ। তো এখানেও দেখেন চুরি করাটা হলো কারণ হাত কেটে দেওয়ার। হাত কেটে দেওয়ার কারণ কি? চুরি করা। সাবাবিয়াতুল আউয়ালি লিসানি হয়েছে কিনা? হয়েছে। এখন আস-সারিকু ওয়াস-সারিকাতু মাতু ফালা মিলে মুবতাদা। ফাটা আসছে যে শর্তটা শর্তের অর্থকে, মানে মুবতাদাটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে ফাকতাউ ফা এনেছে। এখানে তো আলিফ লাম হলো মৌসুল। আলিফ লাম কি? আলিফ লাম ইসমে মৌসুল। আমরা বললাম যে সালা জুমলায়ে ফেলিয়া হতে হবে, সালাটা জুমলা হতে হবে। সালা কি হতে হয়? সেই কারণে জরফ হলে মুতাল্লিকটা ফেলের সাথে করতে হবে। ইসমে ফাইলের সাথে করা যাবে না। কেন? ইসমে ফাইলের সাথে করলে জুমলা হবে না, শিবা জুমলা হবে যে। ঠিক আছে? তো এখানে তো সালা কি হয়েছে? ইসমে ফাইল হয়েছে। আলিফ লাম মৌসুল। আলিফ লাম সারিকুন, সারিকু শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে মৌসুলের সালা, মৌসুল সালা মিলে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ। আস-সারিকাতু আলিফ লাম ইসমে মৌসুল, সারিকাতু শিবা ফেল জমিরে হিয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সালা, সালা জুমলা না শিবা জুমলা? সালা শিবা জুমলা না? তো সালা জুমলা হতে হয়, সালা কখনো শিবা জুমলা হতে পারে না। সেই কারণে আমরা আল্লাযী ফিদ দারিকে সাবিতুনের সাথে মুতাল্লিক করতেছি না, সাবাতার সাথে করতেছি। এখানে তো শিবা জুমলা হয়েছে। এখানে কি হয়েছে? না, আল্লাযী ইয়াসরিকু বলতে হবে না, সরাসরি সারিকুন তাকলে হয়ে যাবে। আলিফ লাম বমানা আল্লাযী ধরে, সারাকা বমানা সারিকুম বমানা সারাকা ধরতে হবে না। তাহলে শিবা জুমলা হয়েছে কিনা? শিবা জুমলা হয়েছে। তা আমরা বলবো যে এখানে শিবা জুমলা হলেও মানান জুমলা হয়েছে। মানান কি হয়েছে? মানান আর ইসমা ফাইল, ইসমা মফুল, এগুলার শুরুতে আলিফ লাম আসলে আলিফ লামটা ইসমা মৌসুল হয়। ইসমা ফাইল এবং ইসমা মফুল এগুলো মানান ফেলের অর্থ কিনা? এগুলো মানান ফেল কিনা? এগুলোর ভিতরে ফেলে মুজারের অর্থ আছে কি নাই? ইসমা ফাইল মফুলের মধ্যে ফেলে মুজারের অর্থ আছে। তো এখন যদি খাল নেই, করিনার মাধ্যমে খাল হবে, যে করিনা পাওয়ার যাওয়ার মাধ্যমে হবে। এখন প্রশ্ন হলো এখানে যদি মানান হতে পারে, ঠিক দাঁড়িয়ে এখানে যদি আমি সাহাবিতিনের সাথে মুতাল্লিক করি, এখানেও মানান জুমলা হচ্ছে না? এটা যেমন ইসমে ফাইল সাহাবিতিন যেটা উজ্জমান ওখানে আল্লাযী ফিদ দাঁড়িয়ে এখানেও তো ইসমে ফাইল না, শুধুমাত্র ইসমে ফাইল সালা হতে পারবে, ইসমে মফুল সালা হতে পারবে যে আলিফ লাম বমানা যেটা ইসমে মৌসুল আছে সেটার মধ্যে। কোথার মধ্যে? আর বাকিগুলা যে বাকি যে মৌসুল আছে সেগুলোর মধ্যে হাকিকতান জুমলা হতে হবে। সেগুলোর মধ্যে সালা হাকিকতান জুমলা, আর আলিফ লাম যেটা ইসমে মৌসুল তার সালাটা হাকিকতান না মানান জুমলা হলে হবে। আচ্ছা, এটার মধ্যে এটা জায়েজ, ওগুলোর মধ্যে জায়েজ নাই কেন? এটার মধ্যে জায়েজ হওয়ার কারণ হলো আলিফ লাম ইসমে মৌসুল কিনা? ইসমে মৌসুলের সালা জুমলা হয় কিনা? জুমলা হয়। আলিফ লাম ইসমে মৌসুল, ইসমে মৌসুলের সালা জুমলা হয়। তবে আলিফ লাম ইসমে মৌসুল হলে সালা জুমলা হয়। আলিফ লামটা ইসমে মৌসুল হলেও আলিফ লাম জুমলা ফেলিয়া হতে পারে, ইসমে হতে পারে, এমনি স্বাভাবিকভাবে। এখানে না জুমলা ফেলিয়া হতে হবে, ইসমে মৌসুলের সালা জুমলা ফেলিয়া হতে হবে যে খবর শুরুতে খাওয়ানোর জন্য। এটাও একটা কারণ আছে। জুমলা ফেলিয়া কেন হতে হবে? আমরা জানি শর্ত সবসময় জুমলা ফেলিয়া হয়, শর্ত জুমলা ইসমিয়া হয়। তো শর্ত জুমলা ফেলিয়া হয়, এটা তো শর্তের অর্থকে অন্তর্ভুক্তকারী। এখন এটা জুমলা ইসমিয়া হলে কেমন হবে? আচ্ছা, এখন দেখেন ইসমে মৌসুল আলিফ লাম ইসমে মৌসুল, তার সালা ইসমে ফাইল হতে পারে, ইসমে মফুল হতে পারে, সরাসরি যেটা ইসমে মৌসুল আল্লাযী আল্লাহ জানে, এগুলো সালা কেন হুবহু জুমলা হতে হয়, শিবা জুমলা হলে হয় না? কারণ আলিফ লামটা ইসমে মৌসুল হিসেবে সালা জুমলা হতে হচ্ছে। আর আলিফ লাম ইসমে মৌসুলটা আলিফ লামে তারিফ যেটা আছে তার সাথে সাদৃশ্য আছে কি নাই? আলিফ লামের আর আল কয়িমু, আলিফ লাম ইসমে মৌসুল। তবে আর রজুলের মধ্যে যে আলিফ লাম, আল কয়িমের মধ্যে সেই আলিফ লাম দেখতে একরকম না? আলিফ লাম ইসমে মৌসুলটা আলিফ লাম হরফে তারিফের সাথে
লফজান সূরাতান সাদৃশ্য। সূরাতান, এখন আলিফ লাম যেটা হরফে তারিফ আছে আর রজুলের মধ্যে, সেটা ইসিম ব্যতীত ফেলের শুরুতে আসে? ইসিম ব্যতীত ফেলের শুরুতে আসে? আসে না। সেই কারণে উভয়কে বিবেচনা করা হয়েছে। এখানে কয় ধরনের অর্থ আছে? যে আলিফ লামটা ইসমে মৌসুল, সেখানে দুই ধরনের অর্থ। এটা হাকিকতান ইসমে মৌসুল, এক অর্থ। আবার আলিফ লাম যেটা হরফে তারিফ, তার সাথে সাদৃশ্য, এদিকে এক অর্থ। তাহলে দুটোটা বিবেচনা করে এমন একটা শব্দকে তার সেলা নেওয়া হয়েছে যে শব্দের মধ্যে দুই এতবার আছে। কয় এতবার? এই আলিফ লামের মধ্যে যেমন দুই এতবার, সেলা যেটা নেওয়া হয়েছে এটার মধ্যে দুই এতবার। সেলা ইসমে ফাইল বা মফুল। ইসমে ফাইল বা মফুল গুলো হলো মানান ফেল, তবে হাকিকতান মুফরদ। মানান ফেল হাকিকতান। আলিফ লামটা ইসমে মৌসুল হলে সেলা লাগে ফেল, জুমলা। আর আলিফ লাম যদি হরফ হরফ হয় তখন লাগে ইসিম, তখন কি লাগে? এখন উভয়ের এতবার করা হয়েছে না, ইসমে ফাইল নেওয়া হয়েছে, মানে এমন একটা সেলা নেওয়া হয়েছে যে সেলাটা মানান জুমলা হাকিকতান মুফরদ। যেমনি ভাবে আলিফ লাম এটা হাকিকতান ইসমে মৌসুল, সাদৃশ্য হচ্ছে যে কার সাথে? হরফে তারিফের সাথে। এখানে যেমনি ভাবে দুই এতবার, তার সেলার মধ্যে কয় এতবার করা হয়েছে? তাই আলিফ লাম যেটা ইসমে মৌসুল, তার সেলা হবে যে ইসমে ফাইল আর ইসমে মফুল। বুঝছেন এখন? আচ্ছা যাই হোক, এখন দেখেন আস-সারিকু ওয়াস-সারিকাতু, এই যে আমরা তারকিব করলাম, মাতুম ফালা মিলে মুবতাদা ফাকাতু আইদিয়াহুমাকে যে খবর ধরলাম, এই তারকিব হলো ইবনে মালিকের মতে। এই তারকিব কার মতে? এই তারকিব কার মতে? ইবনে মালিক। জমহুর বলতেছে না, এখানে আস-সারিকু ওয়াস-সারিকাতু মুবতাদা, ফাকাতু আইদিয়াহুমা খবর নয়। এখানে আস-সারিকু ওয়াস-সারিকাতুর আগে একটা মুজাফ হুজ্জা আছে। আস-সারিকু ওয়াস-সারিকাতুর আগে একটা কি হুজ্জা আছে? এবং খবরও হুজ্জা আছে। মুক্তাদা যেটা মুজাফ, এটা হুজ্জা আছে, খবরও কি আছে? ফাকাতু আইদিয়াহুমা খবর নয়। এটা কি রকম? বলছে এটা মূলত এরকম। হুকমুস সারিকি ওয়াস সারিকাতি, হুকমুস সারিকি ওয়াস সারিকাতি ফিমা ইউতলা আলাইকুম। এবার কি রকম? হুকমুস সারিকি ওয়াস সারিকাতি ফিমা ইউতলা আলাইকুম। হুকমুস সারিকি ওয়াস সারিকাতি, চোর এবং চোরনির হুকুম। ফি মধ্যে, মা ইউতলা যা যা তেলাওয়াত করা হবে, যা উল্লেখ করা হবে, আলাইকুম তোমাদের উপর। সামনে যেটা উল্লেখ করা হবে সেটা হচ্ছে কি? হুকুম। তো হুকুমুস সারিকি ওয়াস সারিকাতি, মুজাফ আর মুজাফিলা মিলে মুবতাদা, মুজাফ আর মুজাফিলা মিলে ফি মা ইউতলা আলাইকুম। ফি মা, ফি হরফে জর, মা ইউতলা আলাইকুম, মা মৌসুল, ইউতলা ফাইল জমিরে হুয়া নাইব ফাইল, আলাইকুম মুতাল্লিক। ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফাইলিয়া হইয়া মা মৌসুলের সালাম, মৌসুল সালাম মিলে ফি হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাহাবিতুনের সাথে। সাহাবিতুন শিবা ফাইল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর, মুবতাদা হামলে জুমলা ইসমিয়া। ঠিক আছে? ফাকুতা ও আইদিয়াহুমা যেটা আছে সেটা হলো হুকুমের বয়ান। ওই যে বলা হচ্ছে সারেক এবং সারেকার হুকুম তোমাদের সামনে উল্লেখ করা হবে। তো এটা কি? হুকুমটা বলা যাচ্ছে যে হুকুমটা হচ্ছে ফাকাতু আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আলাদা হুকুমের বয়ান। মুবতাদা খবর কিন্তু কে না, ফাকাতু আইদিয়াহুমা না। আচ্ছা যাই হোক, এটা সম্পর্কে আলোচনা মা উজমিরা আমিলুহু আলা শারিকাতি তাফসীরের মধ্যে আসবে। এখানে ৫ সূরা আছে, ৫ সূরাতের মধ্যে এটা সহ আসবে এক ইতিরাজের জবাব দিতে গিয়ে। বুঝছেন এটা? আচ্ছা এটুকু।